কাবা ঘর নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটা নির্দেশ দিয়েছিলেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি ইব্রাহিম আর ইসমাঈলকে নির্দেশ দিয়েছিলাম এই কাবা ঘর এবং এর পাশের যে মসজিদ এটাকে সব সময় পুত পবিত্র রাখবা, কারণ পৃথিবীর প্রান্ত থেকে মানুষ এসে এখানে তাওয়াফ করবে, ওয়াল আকিফিন এইখানে ইতিকাফ করবে, ওয়ার রুক্কাই ওয়াস সুজুদ এইখানে রুকু করবে এবং সাজদা করবে। সুবহানাল্লাহ। এই কাবাকে পবিত্র করে রাখবা, কারণ আমার বান্দারাই সেখানে কি করবে? তাওয়াফ করবে, এখানে ইতিকাফ করবে এবং এখানে রুকু করবে এবং এখানে সাজদা করবে। রমজানের সেই 10 দিনের ইতিকাফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কখনোই ছাড়েন নাই। সেই 10 দিনের ইতিকাফ কখনোই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই। যে বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন সেই বছরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। আবার একটু আগে একটা হাদিস পড়লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা রমজান মাসে ইতিকাফ করেছেন, পুরা রমজান মাস ইতিকাফ করেছেন। তাহলে মূল সুন্নাত ইতিকাফ হলো রমজান মাসের সেই 10 দিনের ইতিকাফ, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। এই জন্য আমরা চেষ্টা করব রমজানের সেই 10 দিন ইতিকাফ করার জন্য। যদি কারোর কোনো ব্যস্ততা থাকে 10 দিন না পারেন, একদিনও ইতিকাফ করা যায়, 2 দিনও ইতিকাফ করা যায়, 3 দিনও ইতিকাফ করা যায়, 4 দিনও ইতিকাফ করা যায়। আপনি যে কয়দিন পারেন সেই কয়দিন ইতিকাফ করেন। একদিন ইতিকাফের সব কি? যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিনও যদি ইতিকাফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাই দেন। 1 খন্দকের দূরত্ব হলো আসমান জমিনের দূরত্ব। সুবহানাল্লাহ। 1 খন্দকের দূরত্ব কত? আসমান জমিনের দূরত্ব। তাহলে কোনো ব্যক্তি যদি একদিন ইতিকাফ করে, তাহলে এরকম 3 আসমান জমিন দূরে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম সরাই দেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ হলো ইতিকাফ করা, এত গুরুত্বপূর্ণ কি ইতিকাফ করা। ইতিকাফ করলে ফায়দা কি? ইতিকাফ করলে 1 নম্বর ফায়দা হলো ইতিকাফকারীর জন্য লাইলাতুল কদর পাওয়া সহজ হয়। যেহেতু দুনিয়ার কোনো কাজের ভিতরে সে থাকে না, দুনিয়ার কোনো কাজের ভিতরে থাকে না, মসজিদের ভিতরে অবস্থান করে, সারাদিন ইবাদতের ভিতরে থাকে, সারা রাত ইবাদতের ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য লাইলাতুল কদর পাওয়া কি হয়? সহজ হয়। মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারে। মহিলারা বাড়ির ঘরের ভিতরে এক কোণারে যে কোনো একটা জায়গায় ঘিরে নিবে, ঘিরে নিয়ে এইখানে সে ওর ভিতরে অবস্থান করে 10 দিন সে কী করতে পারবে? ইতিকাফ করতে পারবে। আর পুরুষরা মসজিদের ভিতরে ইতিকাফ করবেন, 1 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, যতদূর সম্ভব ইনশাল্লাহ ইতিকাফ করার চেষ্টা করবেন। 1 নম্বর ফায়দা কি বললাম? ইতিকাফকারীর জন্য লাইলাতুল কদর পাওয়া সহজ হয়। 2 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব। ইতিকাফকারী সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে। মসজিদ থেকে বের হবেন তোই গুনাহ, মার্কেটে যাবেন তো গুনাহ, বাজারে যাবেন তো গুনাহ, কথা বলবেন তো গুনাহ, মানে এখান থেকে বের হবেন তো গুনাহ। ইতিকাফকারী সব দুনিয়ার সব কাজের থেকে আলাদা করে রাখে, সুতরাং সে গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়ায়াজিরি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিকাফকারীর আমলনামায় এমন নেকি লেখা হয় কেমন যেন সব নেকির কাজ সে করতেছে। তার মানে কি? তার মানে হলো, মনে করেন আপনি ইতিকাফে আছেন, একজন মানুষ অসুস্থ, আপনি তাকে দেখতে যাবেন। ইতিকাফে থাকার কারণে আপনি যেতে পারতেছেন না, যেহেতু আপনি ইতিকাফে থাকার কারণে যেতে পারতেছেন না, আপনার আমলনামায় রোগী দেখার সব লেখা হয়। সুবহানাল্লাহ। আপনি এখানে মসজিদে ইতিকাফে আছেন, আলামিন মহল্লা এখন জানাজা হবে, তাহলে ইতিকাফকারী জানাজায় যেতে পারতেছে না, ইতিকাফে থাকার কারণে জানাজায় যেতে পারতেছে না। এই ইতিকাফকারীর আমলনামায় জানাজা সালাতে সব লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফকারী নেকির কাজ না করেও নেকি পাই, নেকির কাজ না করেও কি নেকি পাই। এজন্য ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এজন্য আমরা যে যতদিন পারি, 10 দিন সম্ভব হলে 10 দিন আমরা কি করব? ইতিকাফ করার চেষ্টা করব। যারা আমরা ইতিকাফে থাকব তাদের জন্য নির্দেশনা, ইতিকাফকারী আমরা 1 নম্বরে যে কাজটা করব সেটা হলো আমরা লাইলাতুল কদর তালাশ করব।
কি করব? লাইলাতুল কদর তালাশ করব, নাম্বার 1। 2 নম্বর হলো যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করব। কি করব? যত বেশি সম্ভব মসজিদের ভিতরে যত সময় থাকবো তত সময় আমরা কি করব? কোরআন তেলাওয়াত করতে থাকব। 3 নম্বর, আমরা বেশি বেশি নামাজ পড়ব। যখনই সময় পাবো কিছু সময় কোরআন তেলাওয়াত করলাম, কিছু সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ব। সারা রাত আমরা জেগে থাকার চেষ্টা করব, জেগে জেগে নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, এইভাবে রাত কাটাইতে থাকব। 4 নম্বর, আমরা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যেটা শিখাই দিলাম, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে আমরা ক্ষমা চাইব। 5 নম্বর, বেশি বেশি জিকিরের ভিতরে সময় কাটাবো, জবান যেন জারি থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম জিকিরের ভিতরে আমাদের জবানটাকে চালু রাখবো। তার মানে সবসময় আমরা ইবাদতের ভিতরে মগ্ন থাকবো। যে কাজগুলো আমরা করব না, এক, অনর্থক কথা বলবো না, অহেতুক কথা বলবো না, যে জায়গাটুকু ঘেরা থাকবে যতদূর সম্ভব ওই ঘেরার ভিতরেই আমরা থাকার চেষ্টা করব, ওর থেকে না যতদূর সম্ভব আমরা বের হব না। সুতরাং আমরা অনর্থক কথা বলবো না। 2 নম্বর, বসে বসে আড্ডা দেবো না। অনেক সময় 4, 5, 6 জন এতেকাফে বসে সারাদিন বসে বসে গল্প করে, তাহলে তো এতেকাফে ফায়দা হলো কি? আমি এতেকাফ করছি আল্লাহকে পাওয়ার জন্য, তাই না? সুতরাং আল্লাহর ইবাদতের ভিতরে যেন আমার সময়টা কাটে। 3 নম্বর, অতি প্রয়োজনে যদি আমি কথা বলি, কথা আসতে বলবো। মনে করেন আপনার বাসা থেকে খাবার নিয়ে আসছে, তাই না? অতি প্রয়োজনীয় কথা তো আমাদের বলতে হয়, সে কথাটা উচ্চ আওয়াজে বলবো না। কীভাবে বলবো? আসতে বলবো, সেই কথাটা আসতে বলবো। 4 নম্বর, চেষ্টা করব যেন আমার দ্বারা মসজিদ ময়লা না হয়। আমার খাওয়ার কারণে বা যে কারণে ময়লা হওয়ার সাথে সাথে আমি এই জায়গাটা আবার কী করে ফেলবো? পরিষ্কার করে ফেলবো। আর 5 নম্বর হলো মেইন, সেটা হলো কোনো অবস্থাতেই মসজিদ থেকে বের হওয়া যাবে না। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে এতেকাফ ভেঙে যাবে। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে কী হয়ে যাবে? এতেকাফ ভেঙে যাবে। শুধুমাত্র 3টা কারণে বের হতে পারবেন। কয়টা কারণে? 1, বড় ইস্তেঞ্জা, 2, ছোট ইস্তেঞ্জা, 3, ফরজ গোসল। কয়টা কারণ বললাম? বড় ইস্তেঞ্জা, ছোট ইস্তেঞ্জা, ফরজ গোসল। অন্য কোনো কারণে মসজিদ থেকে বের হলে এতেকাফ ভেঙে যাবে। সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বেরোনো যাবে না। তাহলে গোসল আপনি কিভাবে করবেন? গোসল করবেন হলো এইভাবে যে আপনি যখন বড় ইস্তেঞ্জায় যাবেন অথবা ছোট ইস্তেঞ্জায় যাবেন, ইস্তেঞ্জার নিয়াতে আপনি বের হবেন। ইস্তেঞ্জার নিয়াতে বের হয়ে ইস্তেঞ্জা করে একবারে গোসল করে ঢুকবেন। আলাদাভাবে শুধু গোসলের জন্য বের হওয়া যাবে না। যারা এতেকাফে বসবে তাদের জন্য আমাদের করণীয় কি? তাদের জন্য আমাদের মূল করণীয় হলো 3টা। কয়টা? 3টা। 1, তাদের মসজিদে থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা এটার খোঁজ দেওয়া। নাম্বার 2, তাদের খাবার দাবারে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটার খোঁজ দেওয়া, কারণ তারা তো আমাদের সবার পক্ষ থেকে এতেকাফে বসছে, তাই না? 1 নম্বর, তাদের থাকতে সমস্যা হচ্ছে কিনা খোঁজ নেওয়া। 2 নম্বর, তাদের খাবারে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটার খোঁজ দেওয়া। 3 নম্বর, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা। তাদের জন্য কি করা? আল্লাহর দরবারে দোয়া করা। আল্লাহ যেন তাদেরকে সঠিকভাবে ইতিকাফ করার তৌফিক দেন, তাদের ইতিকাফকে যেন আল্লাহ কবুল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দেন, আমিন।